কি দাদারা ভালো তো? কেমন দিল অস্ট্রেলিয়া? সব জায়গায় দাদাগিরি চলে না, বাপেরও কিন্তু বাপ আছে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে সব সময় দাদাগিরি চলে না, কারণ প্রতিটা দিন তো সমান যায় না। তা আপনাদের কি হবে আপনারা সেটা ভাবুন না। খামোখা ভারতকে নিয়ে কেন মাথা ব্যথা করছে? যদিও মাথায় ঘিলু বলতে কোনো বস্তু নেই, তাও কেন তাকে কষ্ট দিচ্ছেন? না, বাংলাদেশের বাপ ইন্ডিয়া, বাংলাদেশের বাপ ইন্ডিয়া। তা বাংলাদেশের বাপ যদি ইন্ডিয়া হয়, তাহলে ইন্ডিয়ার বাপ হচ্ছে এই অস্ট্রেলিয়া। বুঝতে পারিস? 2023 বিশ্বকাপের কথা কি ভুলে গেছো? হ্যাঁ দিদি, মনে আছে আমার। কেন ভুলে যাব 2023-এর সেই মর্মান্তিক ঘটনার কথা? কিন্তু আপনারা মনে হয় এটা ভুলে গেছে। চোরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। ইন্ডিয়ার বেস্ট ব্যাটসম্যান অভিষেক শর্মা ওই জাঙ্গু তানজিম সাকিবরে দেখে ভাইয়া থর করে কাঁপে। অভিষেক শর্মা ওই জাঙ্গু তানজিম সাকিবরে দেখে ভাইয়া থর করে কাঁপে, ঠিক আছে? আর আফগানিস্তান কোন ক্ষেতের মূলা? আর ইন্ডিয়ার এই পাত্তা দেন আঙ্গু তানজিম সাকিব, আর আফগানিস্তান আইছে তানজিম সাকিবরে সামলাইতো। হ্যাঁ, খুবই হাস্যকর। সত্যই হাস্যকর। তবে আমার হাস্যকর লাগতাছে তোদের এখানে কথা শুনি না। যারা 93 রানে অল আউট হইয়া যায়, তারা কোন মুখে বড় বড় কথা কয়? ঠিক বলেছো। ওয়েস্ট ইন্ডিজ খেলতে আছে ইন্ডিয়ার সঙ্গে, যে ইন্ডিয়ার সাথে এই শক্তিশালী বাংলাদেশেই চান্স পায় না, এই বাংলাদেশেরই খাওয়া নাই, সেই ইন্ডিয়ার সঙ্গে খেলতে আছে ওয়েস্ট ইন্ডিজ। কেমন বোকার বোকা একটাবার চিন্তা করেন। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই, দেখে অবাক বনে যাই। আমি যেই দিকেতে চাই, দেখে অবাক বনে যাই। মায়ের থেকে মাসির দরদ বেশি রে, ভাই রে ভাই। যদি আপনা করে বাংলাদেশিরা, ও ভাই রে, ও ভাই, যদি আপনা করে বাংলাদেশিরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এখন আমি পুরো ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি। আমার শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, যা কাটিয়ে উঠতে পেরেছি। ঘাড়েও প্রচন্ড ব্যথা ছিল, ঘাড় ঘোরাতে পারছিলাম না। এখন পুরো একদম পুরো ছিটকাস হয়ে গেছে। আর হ্যাঁ, আরো একটা সুখবর, আমার ক্যামেরাম্যান সোনুও সুস্থ হয়ে উঠেছে। কারো কোনো সমস্যা নেই। তাই এই ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। বাংলাদেশ বান্দিরুদ, এই ক্রিকেট তোরা কি খেলছে বান্দিরুদ? বলতেছি ভাইয়া, এই বাংলাদেশ ক্রিকেট টিম রে কোনো মতো দর্শন মামলায় ভাইয়া ঢুকি দেওয়া যায় না। ওরা বাংলাদেশ ক্রিকেট টিম রে পুরো ক্রিকেট দল দ্বারা দর্শন করে দিছে রে ভাইয়া। আরে 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 আরে, আর কত জার্সি ছিল বা? জার্সি ছেড়নেরই থাকে তো, কেন ছেড়নের জন্য? কোনো কিছু ভাবছি না, নর্মাল আছি, জাস্ট নেক্সট ম্যাচের জন্য রেডি। এ ডায়লগ পুরনো হয়ে গেছে, নতুন ডায়লগের আমদানি কর। কার ডায়লগ? স্বাগতিক যেহেতু ভারত, সেই ক্ষেত্রে ওরা যদি আজকে জিতেও যায়, আমরা অনেকে মনে করবো যে ওরা দুর্নীতি। ভারতকে নিয়ে বেশি ভাবতে হবে, কারণ ভারতের জায়গায় কোনোদিনও তোরা পৌঁছতেও পারবি। তার উপর যদি এরকম মার্কা মারা অজুহাত দিস, তাহলে তো জীবনেও ছেড়ে দে ভরসা। তাহলে আগে ভারতের জায়গায় পৌঁছানোর ক্ষমতাটা, তারপর সমালোচনা। আর তোদের এইসব কথায় আমাদের ভারী পাল ছেঁড়া গেল। আর কত চুরি করবে আইসিসি? দেখেন, সাইফ হাসানের এই বলটি হচ্ছে ছক্কা হয়েছিল, না হচ্ছে আউট হয়েছিল, না হচ্ছে ক্যাচ হয়েছিল। দেখেন, কোনো কিছু কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে না। দেখেন, সেই কিন্তু ক্যামেরা কিন্তু কাছ থেকে কিন্তু দেখায় না। আমরা জানি হচ্ছে এই বলটা হচ্ছে আউট হয়েছিল না ভাই, বুঝছেন? সই হয়েছিল। দেখেন কি চুরিটা করলো, বুঝছেন? এই হলো অবস্থা। বাংলাদেশের সাথে সবসময় হচ্ছে এই কাজগুলো করে থাকে। এই কথাটা আমি যখন শুনলাম, আমার সেই দুটো ব্যাঙের গল্পের কথা মনে পড়ে যায়। কুয়োর কোলা ব্যাঙ আর মাঠের সোনা ব্যাঙ। গল্পটা তোমাদেরকেও বলছি, সামারি করে। দুটো ব্যাঙ বেরোয় সমুদ্রের ভেতর। সমুদ্র কি তার ছানাপোনাদেরকে বলবে। অনেক হাঁটাহাঁটি করে
যখন সমুদ্রের টিকিটাও দেখতে পেল না, তখন বাড়িতে ফিরে এসে তাদের সন্তানদের বলল মিছে কথা, সমুদ্র টমুদ্র মানুষের কল্পনা, সমুদ্র বলে বাস্তবে কিচ্ছু নেই। এদেরও অবস্থা ঠিক। আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেই শেয়াল আর আঙুর ফল, দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা, কখন বলেছিল? যখন খেতে পারে। বাংলাদেশিদেরও সেম হাল, নিজেরা জীবনে জিততে পারবে না, তাই এসব বুঝিয়ে। ভারত জিতলেই ইন্ডিয়া চুর, বিসিসিআই চুর, আইসিসি চুর, আম্পায়ার চুর, আর তোরা চানাচুর, তাও আবার টেস্টলেস। সঠিক বলেছেন। উইমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে রাজুদার 3টে পরোটা হাতে ধরিয়ে দিল অস্ট্রেলিয়া। সবসময় ইন্ডিয়াকে হারাতে পারে শুধু অস্ট্রেলিয়াই, মানে ইন্ডিয়াকে সাইজ করার জন্য অস্ট্রেলিয়াই বেস্ট ভাই, সেটা হোক ছেলে টিম বা মেয়ে। তাহলেই বোঝো রাজুদা কতটা হাই। রাজুদার নাম একটা বাইরের দেশেও চলে গেছে, বাংলাদেশিরাও রাজুদার নাম শুনেছে। অবশ্য রাজুদা টাজুদা নিয়ে আমার একটা ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ভিডিওটার পরে চাইলে দেখে আসতে পারো। সত্যি বলতে কি, রাজুদাকে আমার খুব ভালো লাগে, মানুষ হিসাবে রাজুদা অবশ্যই ভালো, কিন্তু এই হতচ্ছাড়া বোধটাকে আমার ভালো লাগছে। বুঝতেই পারছো আমি কার কথা বলছি, ভিজে বেড়াল কাকুর কথা। ভিজে বেড়াল কাকুকে নিয়েও আমার ভিডিও আছে, তারও লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারো এই ভিডিওটা। ইন্ডিয়াকে পোন মারার জন্য অস্ট্রেলিয়াই বেস্ট। তোদেরকে এক থালা বাসি পান্তা সাথে কাঁচা লঙ্কা আর আমাদের পাড়ার জহর কাকুর দোকানের ব্যাকটেরিয়া ধরা বাসি চপ, সেটা ধরানোর জন্য না আফগানিস্তান একাই যথেষ্ট, তার জন্য ভারতের কোনো দরকার নেই। আমি অস্ট্রেলিয়াকে আমাদের অনেক কিছু শিকার আছে, অস্ট্রেলিয়া থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আমি চাই বাংলাদেশ এইভাবে খেলুক, অনেক দূরে গিয়ে। নিজেকে এমন ভাবে বোকাচোদা, পাগলাচোদা, মূর্খচোদা তৈরি করো যাতে তোমাকে মানুষ দেখলেই গালি দেয় আর পেছন থেকে হাসাহাসি, আর সেটাই একে দেখে বোঝায়। এই বাংলাদেশ ক্রিকেট টিম একের পর এক ম্যাচ হারতেছে, আর এই যে ইন্ডিয়ান ক্রিকেট টিম একের পর এক ম্যাচ জিততেছে। এর কারণ কিন্তু একটাই, কারণ হয়েছে কলা মামুনি। এই বাংলাদেশের কলা মামুনি যেদিন থেকে বলছে যে ইন্ডিয়ান টিম না, দরকার হয় কলা গাছকে সাপোর্ট করো। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো। ওই দিন থেকে কিন্তু বাংলাদেশের আরো বেশি দুর্দশা, বেশি খারাপ অবস্থা। হ্যাঁ, সেই বিরাট কোহলি শূন্যই আউট হয়েছে বলে তোদের আনন্দ একদম উচ্ছ্বাসে একদম ফেটে পড়ছিস তোরা। ভালো ভালো, এই বিরাট কোহলি যখন সেঞ্চুরি মারবে না, তোরাই তখন হাততালি বাজাবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হতেই পারে জিরোয় অনেকেই আউট হয়, তাহলে এইরকম করার কোনো দরকার নেই, কারণ আমাদের বিরাট কোহলির একারই যা রেকর্ড আছে, তোদের বাংলাদেশের 11টা খেলোয়াড়ের সে রেকর্ড। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বিরাট কোহলির কথা কি বল, ইব্রাহিম জাদরা একাই যা রানটা করেছে, তোরা 11 জন মিলে সেই রানটাও করতে পারছিস। এখন ভাই পরিষ্কার হিসাব, বাংলাদেশকে টক্কর দেওয়ার জন্য আফগানিস্তান যথেষ্ট, তার জন্য ভারত অস্ট্রেলিয়ার কোনো প্রয়োজন নেই, তা সে ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের। মজা আয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর হ্যাঁ, শেষেও একটা কথা বলে দিচ্ছি, শুরুতেও বলে দিয়েছিলাম, এখনো বলে দিচ্ছি, এই ভিডিওটা পুরোটাই বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবে না এবং কোনো মানুষকে আমি হেট করি না। হ্যাঁ, আমি অবশ্যই বাংলাদেশের সাপোর্টার এবং বাংলাদেশকে অবশ্যই ভালোবাসি, কিন্তু যারা ভালো বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা আমাদের দেশকে সমর্থন করে, এইরকম বালবিচি মার্কা ব্যক্তিদেরকে আমি শ্রদ্ধা করি। তো যাই হোক, এটুকুই বলার ছিল আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। কি ব্যাপার বলো তো এটা, মানে কি আর বলবো আমি নিজেও বুঝতে পারছি। কবে থেকে বলছি 500টা মেম্বার করতে হবে, 500টা মেম্বার করতে হবে, কি হচ্ছেই তো না। কথা দিচ্ছি বস, 500টা মেম্বার যদি হয়ে যায়, আমি লাইভ স্ট্রিম করা চালু করব। আর তখন তোমরা যারা যারা আমার মানে বেঙ্গলি ভাই পরমপীরের ক্লাব কমিটিতে নাম দিতে ইচ্ছুক, তারা তোমাদের নামগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। একটা মোটা খাতা নিয়ে চলে আসবো আর নাম প্রেজেন্ট করো। তোমরা শুধু ইয়েস স্যার বা ইয়েস দাদা উপস্থিত এইসব বলে তোমাদের উপস্থিতি জানা। আর আমার ক্লাবে জয়েন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, অ্যাবসলিউটলি ফ্রি তোমাদের জন্য।
1 মাসে তাই চলবে। তা যাই হোক, ভালো লাগলে করো, কি আর করে। বাই। বন্ধু দেখা হবে